আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের দুই ধরনের পিৎজা তৈরি করে দেখাবো। পিৎজার সব উপকরণ একই থাকবে, কিন্তু দুই রকম ভাবে আমি এটি তৈরি করে দেখাবো। আপনাদের যেটি ভালো লাগে সেটি তৈরি করে খেতে পারবেন। তো এটা বাসায় যেহেতু আমি তৈরি করছি চুলায়, অতটা সুন্দর হয়নি হয়তো দেখতে। ওভেনে করলে আর অনেক ভালো হয়। ওভেনে চারিধারে তাপটা ভালো পায় সব দিক থেকে, চুলায় সেটা পায় না। চলুন তৈরি করি। এজন্য প্রথমে হাফ কাপ উষ্ণ উষ্ণ দুধ নিয়েছি, উষ্ণ গরম হতে হবে। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ চিনি ও 1 চামচ ইস্ট। এটাকে 10 মিনিটের জন্য অ্যাক্টিভ হতে দিতে হবে। খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। দুধটি অবশ্যই উষ্ণ গরম হতে হবে, খুব বেশি গরম হওয়া যাবে না। 10 মিনিট এক সাইডে এটি রেখে দেব। এরপর আমি ময়দাটি গুলিয়ে নেব। আমি 2 কাপ ময়দা নিচ্ছি। 2 কাপ ময়দার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। এরপর 1.5 চা চামচ তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে ময়দাটি। ময়দাটা মাখানোর উপরই কিন্তু পিৎজার স্বাদটা নির্ভর করে অনেকাংশে, কারণ এই ডোটি তৈরিটা যদি সুন্দর না হয় তাহলে পিৎজাটি খুব ভালো হয় না। এজন্য খুব ভালোভাবে ময়দাগুলো যেন দানা দানা না থাকে সেদিকে খেয়াল রেখে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এরপর আমার 10 মিনিট পর ইস্টটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এই ইস্টের পানিগুলো দিয়ে দিলাম। এখন এগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এর ভিতরে যদি এক্সট্রা কোনো পানি বা দুধ অ্যাড করতে চান করতে পারেন, আপনাদের পরিমাণ মতো সেটি করে নেবেন। আমার আর একটু দুধ লেগেছিল, তাছাড়া ডোটি শুকনো হয়ে যায়। এজন্য আমি আরও অল্প পরিমাণ, ডোটি সম্পূর্ণ কমপ্লিট করতে যা লেগেছিল সেরকম অল্প অল্প করে আমি দুধ দিয়ে পুরো ডোটি করেছি। আপনারা চাইলে পানি দিয়েও করতে পারেন, দুধ দিয়ে করলে একটু স্বাদটা ভালো হয়, তাই আমি এখানে দুধ ইউজ করেছিলাম। এরপর অনেক ভালোভাবে মথে নিতে হবে। ডোটি খুব ভালোভাবে মথতে হবে। ভালোভাবে মথে নেওয়ার পর এটি 1.5 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। তাহলে ফুলে উঠবে ডোটি এবং তখন পিৎজা বানানোর জন্য তৈরি হয়ে যাবে। যত ভালোভাবে মথে নেওয়া যায় আর কি। এরপর এর উপরে সামান্য একটু তেল দিয়ে নেব যেন ডোটা শুকিয়ে না যায়। ঢাকনা দিয়ে ঢেকে 1.5 ঘন্টার জন্য রেখে দেব। ততক্ষণে আমি চিকেনের ফিলিংসটা তৈরি করে নেব। এজন্য আমি 1 কাপ পরিমাণ হাড়ছাড়া মুরগির মাংস নিয়েছি। এর ভিতরে আমি আধা চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো,
দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো ও ধনের গুঁড়ো হাফ চা চামচ করে, স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ সয়া সস। সয়া সসে যেহেতু লবণ থাকে তাই লবণের পরিমাণটা স্বাদ মতো দিয়ে নেবেন। চাইলে এর মধ্যে মরিচের গুঁড়ো অ্যাড করে নিতে পারেন, কিন্তু কোনো হলুদ দেব না। এটা আপনাদের মুখের স্বাদের উপর নির্ভর করবে, না দিলেও কোনো সমস্যা নেই। এরপর মাংসটা কিছুক্ষণ মাখিয়ে রাখবো, তারপর চলে যাব সরাসরি চুলোয়। একটি ফ্রাই প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে মাখিয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেব এবং খুব ভালোভাবে ভেজে নেব। অনেকে পিৎজাতে চিকেন দেয় না, চিকেন ছাড়াও পিৎজা তৈরি করে। আজকে আমি আপনাদের চিকেন সহই পিৎজা তৈরি করে দেখাবো। আমার চিকেনটি সম্পূর্ণরূপে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটিকে নামিয়ে ফেলবো। এরপর দেখব আমার ময়দার ডোটি হয়েছে কিনা। তো আমার 1.5 ঘন্টা হয়ে গিয়েছে, আমার ডোটি কমপ্লিট হয়ে গিয়েছে। দেখেন ফুলে কেমন দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন এটিকে ভালোভাবে ছেনে বাতাসটি বের করে দেব। এজন্য আবার ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ডোটি অনেক নরম ও সফট হয়েছে। ইস্ট দেওয়ার কারণে ডো এরকম ফুলে দ্বিগুণ হয়ে যায়। আপনারা যদি কেউ ইস্ট ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে টক দই দিয়ে ডোটি তৈরি করলেও হবে। আজকে আমি আপনাদেরকে ইস্ট দিয়ে তৈরি করে দেখালাম। নেক্সট দিন আমি পারলে আপনাদেরকে টক দই দিয়ে তৈরি করে দেখাবো। ডোটিকে আমি 2 ভাগে ভাগ করে নিলাম, কারণ আমি 2টো পিৎজা বানাবো, সেজন্য। আপনারা চাইলে বড় একটি সসপ্যানে পুরো ডোটা দিয়ে একটি পিৎজা তৈরি করে নিতে পারেন। যেহেতু চুলায় করবো, তাপটা অত সেভাবে নাও পেতে পারে, সেজন্য আমি 2টা ডো তৈরি করে একটু ছোট সাইজের পিৎজা তৈরি করে নেব। ফ্রাই প্যানে আমি ডোটিকে সরাসরি হাতের সাহায্যে এভাবে গোল করে নিলাম। অনেকে বেলুন পিঁড়ার সাহায্যে রুটি বেলার মতো করে নেয়, সেভাবে নিলেও হবে। এরপর আমি কাঁটা চামচ দিয়ে এরকম করে নিচ্ছি, তাহলে বাতাসটা বের হয়ে যাবে, ফুলে উঠবে না। এরপর আমি বাজারে কিনতে পাওয়া যায় পিৎজা সস, সেটি ইউজ করেছি। যে কোনো ব্র্যান্ডের পিৎজা সস ইউজ করলে হবে। আপনারা চাইলে বাসায়ও এই সসটি তৈরি করে নিতে পারেন। আজকে আমি বাজারে রেডিমেড কেনা পিৎজা সস ইউজ করেছি। নেক্সট দিন আমি আপনাদেরকে পিৎজা সস তৈরি করা শিখিয়ে দেব। এটা তৈরি করা অনেক সহজ। এর আগে আমি পিৎজা সস নিজে তৈরি করে পিৎজা বানিয়ে খেয়েছিলাম। এই সসের কোনো পরিমাণ নেই, আপনার যত ইচ্ছা তত দিতে পারেন, কম বা বেশি আপনার মুখের স্বাদ মতো দিবেন। যেহেতু ঘরে তৈরি করছি তাই আমি সব পরিমাণে একটু বেশি বেশি দিচ্ছি। এরপর দিয়ে দেবো গ্রিন কালার ক্যাপসিকাম। আপনারা বাজারের যে কোনো কালারের ক্যাপসিকাম ইউজ করতে পারেন। লকডাউনের কারণে আমি এই একটি কালার ক্যাপসিকামই পেয়েছিলাম, বাজারে আর অন্য ক্যাপসিকাম পাইনি, তাই একটা কালারের ক্যাপসিকামই এনেছি। এরপর দিয়ে দিচ্ছি টমেটো। আপনারা চাইলে মাশরুম ইউজ করতে পারেন, আরও অনেক ধরনের কালারের ক্যাপসিকাম ইউজ করতে পারেন, অলিভ ইউজ করতে পারেন। এর উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ।
অনেকে যদি এই কাঁচা পেঁয়াজটা পছন্দ না করেন তাহলে পেঁয়াজটা মুরগির মাংসের সাথে ভেজে নিতে পারেন, তাহলে পেঁয়াজটা খেতে গন্ধ লাগবে না। তো আমি মজারেলা চিজ নিয়ে নিচ্ছি, গ্রেট করে রেখেছিলাম। এই মজারেলা চিজটি হোমমেড, আমি নিজেই বাসায় তৈরি করেছিলাম। আরও একদিন আপনাদেরকে এই হোমমেড মজারেলা চিজ তৈরি করা দেখাবো। আপনারা চাইলে বাজারের যে কোনো কেনা হালাল মজারেলা চিজ ইউজ করতে পারেন, এর কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, আপনারা আপনাদের ইচ্ছা মতো মজারেলা চিজ ইউজ করে নেবেন। আমি বাসায় তৈরি করছি তাই একটু বেশি পরিমাণে দিয়ে নিলাম। এর উপরে দিয়ে দিচ্ছি অরিগ্যানো। এটি অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন, পিৎজা তৈরি করলে অরিগ্যানো না দিলে এর ফ্লেভারটা ভালো লাগে না। এটি বাজারে কিনতে পাওয়া যায়, এটা এক ধরনের হার্বস, এটা পিৎজাতে ইউজ করতে হয়। তার উপরে দিয়ে দিচ্ছি আমার তৈরি করে রাখা চিকেনগুলো। চিকেনের অর্ধেক পরিমাণ দিয়ে নেব, আর বাকি অর্ধেকটা আমি অন্য একটি পিৎজা ইউজ করব। আমার পিৎজাটি ডেকোরেশন করা হয়ে গিয়েছে, এবার আমি এটিকে চুলায় বেক করতে দেব। এজন্য আমরা চুলার আঁচটি অনেক লো ভোল্টেজে রাখবো। অনেকে গ্যাসের চুলায় তৈরি করে, তো গ্যাসের চুলায়ও এটি অনেক লো করে দিতে হবে চুলার আঁচটি। ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য অপেক্ষা করব, কারো 20 মিনিটে না হলে আরও বেশি সময় লাগতে পারে। সময়টি নির্দিষ্ট পরিমাণ নয়, এটি চুলার আঁচের উপর নির্ভর করবে। তো ঢাকনা তুলে দেখলাম আমার মজারেলা চিজগুলো গলে গিয়েছে। এখন এটি পরিবেশন করব। আমার পিৎজাটি দেখতে সুন্দর হয়েছে। কেমন হলো আমার পিৎজাটি দেখতে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলতে লাইক দিবেন, কমেন্ট করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যেন আমি যে রেসিপি দিই আপনারা খুব সাথে সাথে আপনাদের টাইম লাইনে পেয়ে যান। আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর বাসায় অবশ্যই পিৎজা এরকমভাবে তৈরি করে খাবেন। আর কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। এটি শেষ নয়, পরবর্তীতে আমি আরও একটি ডো তৈরি করে রেখেছিলাম, সেই পিৎজাটি তৈরি করে নেওয়ার পালা। সেজন্য ডোটাকে আমি আবার চুলায় এরকম গোল করে নিয়েছি। এবার আমি রুটি বেলার বেলুন পিড়া দিয়ে রুটির মতো করে নিয়েছি। তারপর এটি চুলার অল্প আছে প্রথমে ভেজে নিচ্ছি। এক পাশ ভেজে নেওয়ার পর আমি রুটিকে উল্টিয়ে দেব। এতে করে হয় কি, যেহেতু চুলায় আমি এটি বেক করছি, তো এক পাশে শুধুমাত্র বেক হয়, নিচে শুধু তাপ পায়, কিন্তু উপরের অংশটা একটু কাঁচা কাঁচা থেকে যায়। সেজন্য আমি এই পদ্ধতিতে অবলম্বন করছি, যেন দুই পাশেই রুটিটার দুই পাশেই ভাজা ভাজা হয়ে যায়, এবং তারপর এর উপরের ফিলিংসগুলো আমি দিয়ে নেব। দেখুন আমি কিভাবে ভেজেছি, কালার চলে এসেছে, আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি পিৎজা সস।
চারপাশে পিৎজা সসটি দিয়ে নেব, তাহলে কালারটি দেখতে অনেক ভালো হবে। এরপর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা চিকেনগুলো। এরপর দিয়ে দিচ্ছি মজারেলা চিজ, দিয়ে দিচ্ছি টমেটো, আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি সবুজ কালার ক্যাপসিকাম, দিচ্ছি সামান্য পেঁয়াজ, এর উপর আরো মজারেলা চিজ দিয়ে নিলাম। বেশি বেশি মজারেলা চিজ ইউজ করলে পিৎজাটি খেতে অনেক টেস্টি হয়, তাই আমি বেশি করে মজারেলা চিজ ইউজ করার চেষ্টা করেছি। আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। এর উপরে দিয়ে দিচ্ছি অরিগ্যানো, এরপর আমি ঢাকনা দিয়ে পিৎজাটি ঢেকে বেক করতে দেব। যেহেতু আমি চুলার উপর দেবো, তাই উপর থেকে তাপটা খুব ভালোভাবে পায় না। এই একই পিৎজা যদি আমি ওভেনে করতাম, তাহলে উপর থেকে তাপটা পেয়ে খুব ভালোভাবে গলে যেত চিজগুলো। তবুও খাওয়া যায়, আপনারা এইভাবে তৈরি করে দেখতে পারেন। তো অপেক্ষা করব, 20 মিনিট পর ফিরে এলাম। আমার চিজগুলো দেখেন গলে গিয়েছে, তার মানে আমার পিৎজাটি হয়ে গিয়েছে। এখন একটু পরিবেশন করার পালা। এই পিৎজাটি কিন্তু দুই পাশে ভেজে নিয়েছি, তাই এটি খেতে অসাধারণ হয়েছে। আমি আজকে দুইভাবে তৈরি করে দেখালাম আপনাদেরকে পিৎজা। আপনাদের যেটি ভালো লাগে সেটি তৈরি করে খাবেন। আমাদের কাছে এই দ্বিতীয়টি বেশি ভালো লেগেছে। প্রথমটি কিন্তু এক পাশে বেশি বেক হয়েছে, উপরের পাশে একটু কাঁচা কাঁচা থেকে যায়, সেজন্য আমি এই দ্বিতীয়টি বেশি পছন্দ করি। আপনারা চাইলে এই দ্বিতীয়টি যেভাবে তৈরি করলাম ঠিক সেভাবে তৈরি করে খেতে পারেন। আর প্রথমটা যেভাবে তৈরি করেছি সেভাবে ওভেনে বেক করলে বেশি ভালো হয়। চুলায় অতটা পারফেক্ট হয় না, আমার কাছে হয়নি, কিন্তু আপনাদের কাছে হবে কিনা জানি না, ট্রাই করে দেখতে পারেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার জন্য দোয়া করবেন, বেশি বেশি লাইক করবেন, কমেন্টস করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন সব সময়। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।